হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে এই সপ্তাহের জন্য এটাই আমাদের লাস্ট ভিডিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানাটা কী, এই বিষয় সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে ফৌজদারি কার্যবিধি 1898, অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এ। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাতে করে যা হচ্ছে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা আমার সাথে পুরানো আছেন তারা খুব ভালো করেই জানেন আমার চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট একটা টপিকস ওয়াইজ লেকচার ভিডিও ছাড়া হচ্ছে, এবং বর্তমানে আমাদের চ্যানেলে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি 1898। এই বিষয়টির উপরে এখন বর্তমানে আমাদের লেকচার ভিডিও চলছে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের আলোচনায় আমরা ফিরে যাই। আচ্ছা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমি ইতিমধ্যে বলেছি যে আমরা তল্লাশি পরোয়ানা নিয়ে আলোচনা করব। তো এই বিষয় সম্পর্কে সেকশন 96, অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর সেকশন 96-এ যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে আপনার কোনো দলিল বা কোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করা সত্ত্বেও যদি তা হাজির না করা হয় তাহলে আদালত তা খোঁজার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। দলিল বা অন্য কোনো জিনিস আদালতে হাজির করতে বলা হয়েছে, কিন্তু হাজির করতে বলার আদেশ দেওয়া সত্ত্বেও, মানে সমন ইস্যু করা সত্ত্বেও যদি কেউ তা না হাজির করে থাকে তবে আদালত সেটা খোঁজার তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। আচ্ছা, এরপরে সেকশন 98-এ যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে চোরাইমাল জাল দলিল উদ্ধারের জন্য বাড়ি তল্লাশি। তার মানে সেকশন 96-এ আমরা শুধু তল্লাশি পরোয়ানা জারি যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করলাম, এবং এখানে আরেকটা ছোট্ট করে বিষয় বলে দিই, 3টি কারণে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করা হবে। আচ্ছা, আর সেকশন 96-এ আপনার কোন কোন ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা আদেশ দিবেন, তারা হচ্ছেন আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট। তার মানে সেকশন 96-এর আন্ডারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট, এই 3 জন ব্যক্তি তল্লাশি পরোয়ানার মঞ্জুর করবেন, অর্থাৎ তল্লাশি পরোয়ানা আদেশ প্রদান করবেন। আচ্ছা, সেকশন 98-এ যে বিষয়টি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি বিশ্বাস করেন যে কোনো বাড়িতে, মানে যদি উনি বিশ্বাস করেন যে কোনো বাড়িতে আপনার চোরাইমাল, নকল সিল, তারপর আপনার জাল স্ট্যাম্প, মুদ্রা, জাল দলিল, জাল করার যন্ত্রপাতি, এই সব কিছু আছে, তবে সেই ক্ষেত্রে তা উদ্ধারের জন্য তিনি কি করবেন, বাড়ি তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন। তার মানে সেকশন 96-এ আমরা দেখলাম তল্লাশি পরোয়ানাটা কিভাবে জারি হবে এবং কে এই তল্লাশি পরোয়ানা জারি করবেন, অর্থাৎ তল্লাশি পরোয়ানার আদেশ প্রদান করবেন। আর সেকশন 98-এ আমরা দেখছি চোরাইমাল বা জাল দলিল উদ্ধারের জন্য বাড়ি তল্লাশির আদেশ দিবেন কে, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার মানে সেকশন 96-এ দেখলাম 3 জন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, ওনারা কি করবেন, তল্লাশি পরোয়ানার আদেশ প্রদান করবেন। আর সেকশন 98-এ যে জিনিসটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনারা 2 জন কি করবেন, ওনারা 2 জন মানে যদি বিশ্বাস করেন যে কোনো বাড়িতে আপনার চোরাই মাল, নকল সিল, জাল দলিল, তারপরে আপনার অশ্লীল বস্তু বা বিক্রি করার জন্য কোনো পণ্য সামগ্রী, মুদ্রা, এই জাল যন্ত্রপাতি তৈরি করার সরঞ্জামাদি আছে, তখন সেই ক্ষেত্রে তারা সেই বাড়ি তল্লাশি করার জন্য আদেশ প্রদান করবেন। এটা হচ্ছে সেকশন 98-এর আন্ডারে। এখন মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 100, এখানে বলা হচ্ছে বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক করা হয় এবং সেই আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য কোন ম্যাজিস্ট্রেট আপনার তল্লাশি পড়ার জন্য জারি করবেন, অর্থাৎ কোনো ব্যক্তিকে এমন অবস্থায় আটক করা হয়েছে যা কোনো অপরাধের শামিল অথবা সমান, তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা জারি করা হবে। তার মানে সেকশন 96-এ তল্লাশি পরোয়ানা জারির বিষয়টা আমরা জানলাম। সেকশন 98-এ আপনার বাড়িতে যদি কোনো চোরাই মাল, জাল দলিল এইসব জিনিস থাকে সেইগুলো উদ্ধারের জন্য, অর্থাৎ বাড়ি তল্লাশির জন্য আদেশ প্রদান করবেন জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর সেকশন 100-তে যেটা, অর্থাৎ সেকশন 100 অর্থাৎ ধারা 100-তে যে জিনিসটা বলা হচ্ছে বেআইনিভাবে কোনো আটক ব্যক্তি উদ্ধারের জন্য যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশ্বাস করে, তখন সেই ক্ষেত্রে তারা এখানে ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য কি করবেন, তল্লাশি পরোয়ানার আদেশ দিবেন। তার মানে আমরা মোরওভার যে জিনিসটা জানতে পারলাম, সেকশন 96-এর আন্ডারে তল্লাশি পরোয়ানা জারির আদেশ দিয়ে থাকবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট। আর সেকশন 98-এর আন্ডারে আমরা জানলাম বাড়ি তল্লাশির জন্য আদেশ দিবেন জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর সেকশন 100-এর আন্ডারে, অর্থাৎ সেকশন 100-এর আন্ডারে আমরা যে বিষয়টা জানলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনারা কি করবেন, বেআইনিভাবে আটক ব্যক্তিকে তল্লাশির জন্য, অর্থাৎ
উদ্ধারের জন্য আপনার তল্লাশি পরোয়ানার আদেশ দেবেন। তো এই ছিল আমার আজকের আলোচনায় আমরা তল্লাশি পরোয়ানা জারি কি, কোন ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানার জারির আদেশ প্রদান করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা সাজানো হয়েছিল। তো আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার। আমার চ্যানেলে আসলে প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিও দেওয়া হচ্ছে এবং লেকচারগুলো দেওয়া হচ্ছে টপিকস ওয়াইজ, অর্থাৎ সেকশন ওয়াইজ দেওয়া হচ্ছে আপনার, যাতে করে আপনারা বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে পারেন এবং আপনাদের কাছে যাতে সহজ হয় আমার লেকচারগুলো। কেননা বেয়ার অ্যাক্টের কোনো বিকল্প নেই, এটা সবসময় বলবো। কেননা আপনি যখন যাই পড়েন, আপনি নোট বই রাখেন, সাথে কোনো গাইড বই রাখেন, লেকচার ভিডিও রাখেন, এভরিথিং, তার উপরে সবার আগে হচ্ছে আপনার কি বেয়ার অ্যাক্ট। কিন্তু বেয়ার অ্যাক্টে আসলে অনেক সময় অনেক কঠিনভাবে কিছু লেখা থাকে যেগুলো বোঝা সম্ভব হয় না, যার কারণে এই লেকচার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা সহজভাবে সুন্দরভাবে বুঝতে পারেন। এবং আমি সব সেকশন টাচ করি না, শুধুমাত্র সেই সেকশনগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেগুলো নাকি ইম্পর্টেন্ট ফর বার কাউন্সিল এবং জুডিশিয়ারি। এবং অবশ্যই বার কাউন্সিলের প্রিপারেশনটা আপনাদেরকে এখন জুডিশিয়ারি বেসিসেই নিতে হবে, এটা কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে কোশ্চেন। তো আশা করি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যেভাবে ছিলেন এভাবে সবসময়ই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য, এই সপ্তাহের জন্য এটাই ছিল আমার লাস্ট ভিডিও। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর উপর। নেক্সট উইকে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।